সিটি কর্পোরেশনের বিচে কিছু আমলিকের নোটিশের পকেটে রাখে রাইখা আমাদের করে মানে টাকা পয়সা নিয়ে চলে যায়। মানে আমরা যাবো টাকা দিব আমরা চলে যাবো, ওদের হলো পকেট বাড়ি খেলা, ওরা ভাঙবো অগ জায়গা অগ সম্পদ ওরা নিয়ে যাবো, কিন্তু ওই জায়গায় যারা ব্যবসা প্রতিষ্ঠান যারা করে তাদের আরো এক মাস আগে জানাবে। আরে ভাঙবো হইলো কেন জানালো না তারা? ও আগে খালি ওনারা এখন কার কাছে বলে আসলো ওনারা একই শেখ হাসিনা রে, শেখ হাসিনা এটাই তো বড় কথা। কেন আপনি কি ইজারাদার? না না আমি আপনারা কি নোটিশ দিবেন সিটি কর্পোরেশন? আমাদের কে নোটিশ দিবে? কে আমরা কিভাবে জানবো? আমাদের কি ইজারাদার কে? আপনাদের ইজারাদার তো সব চোরের মতো পলায় রইছে। ইজারাদার দেয় ইজারাদার কি দেশ আছে? এই দেশে কি ইজারাদার আছে? ভাড়া দিতেন কাদের? আমরা কি ভাড়া দেই? ইজারাদার ডিপজল সাহেব। না না আমরা তো নাই বাংলাদেশে নাই, আমরা এখানে কেন ভাড়া দেই না? আর টাকা তো সিটি কর্পোরেশনের লোক আইসা নাম্বার দেখতেছে মাল দিছে, আমরা লোক চামে চামে টাকা নিয়ে চলে যেতে পারে। আমরা তো বাংলাদেশের নাগরিক। আপনি নাগরিক হলে কি অবশ্যই দিব? আমি এখানে এসে দোকান আমরা কি ব্যবসা করতে পারবো না? আমরা কি ব্যবসা করতে পারবো না? আমি দিতে পারবো কিনা সেটা বলেন। আপনি দিতে পারবেন না, ঠিক আছে আপনি দিতে পারবেন না। আমরা তো এই একজন ইজারা আনছে, ওনার যে ডেট শেষ হয়েছে, আমরা গরিব মানুষ আমরা তো আর জানি না। বাংলাদেশের নাগরিকের কোনো প্রশ্ন না, প্রশ্নটা হলো এই একজন ইজারা আনছে, ওনার থেকে আমি নিছি, উনি যে ইজারা শেষ হয়ে গেছে আমরা তো আর জানি না, আমরা তো গরিব লোক, আমরা তো এত কিছু খবর জানি না। ওনারা ধরেন না কেন? উনি থাকলে না ধরবো, উনি তো দুবাই পালায় রইছে। আরে ভাই আমার আগামী মাসও তো আমার থেকে ভাড়াটা নিতে আসছে নাকি? উনি তো আসতেছে টাকা নিতে, উনি তো নাই, উনি ম্যানেজার আছে, ম্যানেজার তো নাই, ম্যানেজার এখন পালাতক। আচ্ছা কেউ নাই, কথাটা বোঝেন, সবাই তো পালাতক, আমাদের পক্ষে কে দাঁড়াবে? উনি তো আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক, উনি তো বলছেন যে আপনারা কোনো মাল নষ্ট করবেন না, ভাঙা যাবে, কারণ যেহেতু আপনারা কোনো মাল নষ্ট করবেন না ভাই, ওনারা ভাঙা যাবে। আমি একটা কথা বলি, কথাটা হলো কি, আমরা হলো গরিব লোক, আপনারা কোনো মাল নষ্ট করবেন না, যাবো এখানেই মাইর খাবো, এটা হলো জগতের নিয়ম। নষ্ট করে এখানে বেগু সামনে যায় দাঁড়াও, কারখানা চলে, ওখান থেকে ঠিকই চলে যাবে না, ওই যে ওটুক দেখায়া জায়গা মতো থেকে টাকা নিয়ে চলে যাবে, বেগু চালাবেন না। এটা দুনিয়ার নিয়ম না, এটা আল্লাহর একটা বিধান আছে, যে গরিব লোক ঠকাবে এ নিজের কিছু ভুগতে হবে। উনি আমাদের সময়, আমার মাল বাই করার সময়টা দিত, আমরা চলে যেতাম, ঠিক আছে আমরা চলে। আমার দুঃখ একটাই, আমার মালটা কেন বাই করতে দেয়, আমার দোকানে রাইখা বাইঙ্গা দিল কেন? উনি বলতো 1 ঘন্টার ভিতরে তোমরা